21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে 20 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা মাটিতে হাঁটু গেড়ে বসে হাতে তুলি পাশে রঙের বালতি যত্ন সহকারে এঁকেছেন ঐতিহ্যবাহী আলপনা। তারই ধারাবাহিকতায় আজ 21শে ফেব্রুয়ারি ফুলের ছোঁয়ায় যত্ন সহকারে কেন্দ্রীয় শহীদ মিনারকে রাঙিয়ে তুলেছেন বিএনসিসির সদস্যরা। আমাদের যে বাংলা ভাষা, আমাদের মায়ের ভাষা, এটা আমাদের অনেক ভালোবাসার। তো সেখান থেকে এটা সাজাইতে আমাদের মনের ভিতরে অনেক ভালো লাগে, এটাই আর কি। আর কালকে সাজাইছি, কালকে তো রং দিয়ে সাজানো হয়েছে, আজকে তো ফুল দিয়ে সাজাইছি। তো ফুল হচ্ছে শ্রদ্ধার মূর্ত প্রতীক, এই জন্য ফুল দিয়ে সাজানো। আসলে ভাষা তো আমরা জানি, সবারই আবেগের একটা জায়গা। আর মাতৃভাষা, মায়ের ভাষা, আমরা জন্মের পর মায়ের কাছ থেকে যে ভাষাটা আসলে শিখি। তো আমরা ইতিহাস মোটামুটি কম বেশি সবাই জানি যে 1952 সাল এবং তার প্রেক্ষাপট কি ছিল, ভাষা আন্দোলনের প্রেক্ষাপট। আমাদের ভাইদের, আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আমাদের ভাইদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে যে ভাষার অধিকার আমরা অর্জন করেছিলাম, তো তাদের প্রতি শ্রদ্ধা, তো আসলে শ্রদ্ধা সেই ভাষাই আমরা প্রকাশ করতে পারবো না, এত ভাষার গভীরতা বা প্রাচুর্য বোধহয় আমাদের নেই। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. ঢাকা মহানগরের বিভিন্ন অঞ্চল থেকে যে আসছেন বা সংগঠন থেকে যে পুষ্পাঞ্জলি দিতে বা শ্রদ্ধা জানাতে, এত ফুল জমে গেলে তো এখানে আসলে সমস্যা, মানুষের আসা যাওয়ার একটা সমস্যা সৃষ্টি হবে। তো আমরা চাইছি এই শ্রদ্ধা জানানোর এই ফুলগুলো দিয়েই আরেকটু নতুন করে, আরেকটু সুন্দর করে সৌন্দর্য ফুটিয়ে তুলতে, যার কারণে আর কি এই যে ফুল দিয়েই আলপনার উপরে আরেকটু সৌন্দর্যের প্রলেপ দেওয়ার আমাদের চেষ্টা, যাতে দিনটা আরো বেশি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। শহীদ মিনারে দেওয়া শ্রদ্ধাঞ্জলির ফুলগুলো ফেলে না দিয়ে সেই ফুলগুলো দিয়ে শহীদ মিনার চত্বরে ফুলের আলপনা তৈরি করে শহীদ মিনারকে আরো সুন্দরতম করে ফুটিয়ে তুলেছেন তারা। আমার অনুভূতি অনেক ভালো। এবার আমি উঠতে পেরেছি, কিন্তু আমার বাবাকে উঠতে দেওয়া হয় না, আমাকে একা উঠতে দেওয়া। আমরা শহীদ মিনার দেখার জন্য এসেছি। ভালো, অনেক ভালো। ফুল দেওয়ার জন্য শহীদ মিনারকে। কালকে রং দিয়ে সাজানো ছিল, আজকে ফুল দিয়ে সাজানো হয়েছে, যার কারণে জিনিসটাকে আরো সুন্দরভাবে ফুটে উঠেছে। আর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাদের জন্য ফুল আনা হয়েছে, সেটা দেখে আরো বেশি ভালো লাগছে। বিএনসিসির সদস্যরা জানিয়েছেন 1952 সালে ভাষার জন্য শহীদ হওয়া রফিক জব্বার, সালাম বরকতদের প্রতি শ্রদ্ধার অনুভূতি থেকেই তারা আজ আবারও শহীদ মিনার প্রাঙ্গণ নতুন করে সাজিয়েছেন। আমি আমার মায়ের ভাষাকে ভালোবাসি। আর কালকে আমাদের কিছু সিনিয়র ভাইয়েরা, তারা আলপনা দিয়ে অনেক সুন্দর করে সাজাইছে। আর আমরা এখন ফুল দিয়ে সাজাচ্ছি, নিজের মায়ের ভাষাকেও সুন্দরভাবে ফুটিয়ে তুলছি। হাজারো হাজারো মানুষ তার মায়ের ভাষার জন্য ছুটে আসছেন। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 20 ফেব্রুয়ারি রং তুলির ছোঁয়ায় রঙিন হয়েছিল শহীদ মিনার প্রাঙ্গণ। আজ 21শে ফেব্রুয়ারি ফুলের ছোঁয়ায় রঙিন হয়েছে শহীদ মিনার প্রাঙ্গণ। বিএনসিসির সদস্যরা ফুল দিয়ে সাজিয়েছেন শহীদ মিনার প্রাঙ্গণকে আবার নতুন করে। মাহমুদ রাহাত, ভিওরি বাংলা, ঢাকা।